আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে এটা অনেক আগের ভিডিও, যেদিন আপু আর কি দেশে আসবে ওই দিন। তো এয়ারপোর্টে আমরা গেলাম। তো ওদিন আমরা এয়ারপোর্টে মানে বাসে গেছি, যেহেতু সকালবেলা ছিল। তো ভাবতেছি যে সকালবেলা যেহেতু আবহাওয়া ঠান্ডা আছে তাহলে আমরা বাসেই চলে যাই। তো বাসে আমাদের বাসা থেকে এয়ারপোর্টে আবার যেতে টাইম লাগে না, 15 মিনিটের মতো লাগে। তো বাসে গেছি, বাসে আমরা উঠে মনে হয় ইউসুফি পর্যন্ত গেছি। পরে এত বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজে বাসে ছিলাম। বাস থেকে নামার পরে দেখি যে প্রচণ্ড বৃষ্টি। তো আমরা কি করলাম, বৃষ্টির মধ্যেই আমাদের বাসে নামাই দিল হলো ফ্লাইওভারের নিচে। কিন্তু ফ্লাইওভারের নিচে নামাইছে কি হয়েছে, বৃষ্টি এত জোরে নামতে ছিল যে মানে বাতাসে ফ্লাইওভারের নিচে যত মানুষ আমরা ছিলাম সবাই ভিজে গেছি। তো ভিজে গেছি তো ভালো কথা ভাবছি, যে কারণ প্রত্যেকবার আপু হলো মানে এসে তারপরে আমাদেরকে ফোন দেয়। তো আমাদের অপেক্ষা করতে হয় না, প্রত্যেকবার যাওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে এমনও আছে যে 15 মিনিটের রাস্তা আমরা যাওয়ার আগে আপু বের হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। তো এবার যাওয়ার পরে তো অপেক্ষা করতে করতেই শেষ। আপুর বের হতে প্রচণ্ড লেট হইতেছিল। আপু বলতেছে যে টিকিট অফারে দিছে, তো কম দাম ছিল টিকিটের, এর জন্য মনে হয় সবাই দেশে বেড়াইতে আসতেছে, এত পরিমাণে লোক আর কি আসছে দেশে। তো বলতেছে এই কারণে আর কি সামান পাইতে ছিল না, তো সামান পাইতে লেট হইতেছিল। তো আমি বারবার আপুরে ফোন দিতেছিলাম, আপুরও ফোন খোলা ছিল না। বারবার ফোন দিয়ে মানে দেখতেছিলাম যে ফোন ওপেন আছে নাকি নাই। তো এরকম পরে বৃষ্টির মধ্যে ওইখানে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম ওই ফ্লাইওভারের নিচে, মানে বৃষ্টি থামতে ছিল না। ওইদিকে টেনশন লাগতেছিল যে আপু আবার আসছে কি না। তো আমি নাম্বারেও ট্রাই করতেছিলাম, আপুর নাম্বারও বন্ধ পাইতেছিলাম। দেন যখন বৃষ্টি থামছে তারপরে যে হেঁটে হেঁটে আর কি এয়ারপোর্টের ভিতরে যাচ্ছিলাম। আমি কিন্তু পুরো ভিজা ছিলাম, আমি, আম্মু, আপুর মেয়ে, আমরা তিনজনই গেছি। তো তিনজনই তো ভিজে একাকার হয়ে গেছি। মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে ওই দিন, হঠাৎ করেই বৃষ্টি, এত রোদ থাকে তো হঠাৎ করে বৃষ্টি হয়েছে আমরা বুঝতে পারিনি। তো পরে ওইখানে গেলাম, যাওয়ার পরে হলো অপেক্ষা করতেছিলাম আপু আসে নাকি আসে না। তো সে হলো আসতেছিল না। পরে আমরা ওই বাইরেই দাঁড়াইছিলাম, বাইরে ঘোরাঘুরি করতেছিলাম, ছবি তুলতেছিলাম, আম্মু, আমি, আমার বোনের মেয়ে, আমরা আবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফটো শ্যুট করতেছিলাম। সবাই আমার ছবি তুলে দিতেছিল, আমি ওর ছবি তুলে দিতেছিলাম, এইভাবে আমরা করতেছিলাম। পরে তারপরও সময় যাচ্ছিল না, একদম পুরো আমাদের কমপক্ষে 2.5 ঘন্টা আমরা ওয়েট করছি। তো হঠাৎ করে আপু ফোন দিয়ে বলতেছে যে সে আসছে। তো সে সবসময় কিন্তু এই যে 1 নাম্বার গেটে, ফার্স্টে কিন্তু এই যে আমরা 1 নাম্বার গেটেই ছিলাম, তো ও সবসময় 1 নাম্বার গেট দিয়েই আসে। তো ওই দিন কী যেন বললো কি যে 2 নাম্বার টার্মিনালে, 2 নাম্বার টার্মিনালে বলছে। তো আমরা আবার কি করলাম, এই 1 নাম্বার টার্মিনাল থেকে শিফট হয়ে 2 নাম্বার টার্মিনালে গেছি। 2 নাম্বার টার্মিনালে যেয়ে তারপরে খোঁজাখুঁজি করতে মানে দাঁড়ায় আসি যে আপু বের হবে এর জন্য। তো দাঁড়ায় আসি, পরে হঠাৎ করে বলতেছে যে আসো ভিতরে আসো, আমি বের হচ্ছি, এখন বের হব। তো বের হব বলছে। তো আমরাও কি করলাম যে 2 নাম্বার টার্মিনালের দিকে যেয়ে পরে ভিতরে ঢোকার জন্য আর কি রেডি হতেছিলাম। তো এই পাশে আবার এখানে আবার মানে আমি কথা বলতেছিলাম গাড়ির ড্রাইভারদের সাথে যে আমাদের বাসা মিরপুরে কত এখান থেকে। তো 15 মিনিটের রাস্তা মানে যদি জ্যাম ট্যাম থাকে তাহলে মানে 20 মিনিট লাগে না, কখনোই 20 মিনিট লাগে না, ওই 15 মিনিটের মতোই লাগে, 15 থেকে ওই 20 মিনিট মানে বলা আর কি, ওই 15 মিনিট লাগে। পরে অনেক টাকা ভাড়া যাইতেছিল। আর এই যে আমি 2 নাম্বার গেটে আমরা যে ঢুকে দাঁড়িয়ে খুঁজতেছিলাম, মানে পুরা এয়ারপোর্ট খুঁজতেছিলাম যে 2 নাম্বার গেটের মধ্যে নাই। তা যেহেতু আপু বলছে 2 নাম্বার গেটে, আপু কিন্তু সবসময় মানে দুবাই থেকে যতবারই আসছে ততবারই হলো 1 নাম্বার গেট থেকে এন্ট্রি করে। তো সে ওইটা না বলে বলছে 2 নাম্বার গেটে। তো আমরা এই যে সবাই এসে 2 নাম্বার গেটে খোঁজাখুঁজি করতেছি, পাই না। তো হঠাৎ করে বলতেছে আমি সবসময় যে গেট থেকে বের হই ওই গেটেই আসি। তাই বলে তুমি তো সবসময় 1 নাম্বার গেট থেকে বের হও। পরে আবার কি করব, সেই তাড়াহুড়া করে বৃষ্টির মধ্যে আবার করে ওই 1 নাম্বার গেটের দিকে আমরা আর কি যাচ্ছি। খুঁজতেছিলাম কিন্তু অনেকক্ষণ খুঁজতেছিলাম, মানে এবারের মতো কোনোবারই হয় নাই যে আপুকে আনতে যেয়ে এত মানে কষ্ট করতে হয়েছে। পরে 2 নাম্বার গেটে রেখে 1 নাম্বার গেটে গিয়ে আপুকে রিসিভ করে পরে এই যে গাড়িতে করে আমরা আর কি যাচ্ছিলাম। তো তখনও কিন্তু টিপটিপ বৃষ্টি ছিল, মানে ওই দিনটাই যেন কেমন, এতদিন বৃষ্টি ছিল না, রাতেও কোনো বৃষ্টি নাই, আমরা যখন বের হয়েছি তখনও রোদ ছিল। তো হঠাৎ করেই একদম মানে ঝুম বৃষ্টি। আর বৃষ্টি কি একটু বৃষ্টি, এমন বৃষ্টি হয়েছে যে এয়ারপোর্টের রাস্তায় কিন্তু পানি উঠে গেছিলো, এয়ারপোর্টের রাস্তায় পানি উঠে গেছে। আমরা কিন্তু পানির মধ্যে দিয়ে হাইটা তারপরে এয়ারপোর্টের ভিতরে ঢুকছি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। পরে এই যে সবাই মিলে
গাড়ি করলাম, মানে এই 15 মিনিটের রাস্তা এই বৃষ্টির কারণে তাদের ভাড়া বেড়ে গেছে 1200 টাকা। যেইখানে আমরা 300 350 হাই স্কুলে 500 টাকাই মানে ভাড়া থাকে, সেখানে তারা 1200-র নিচে কেউ যাবে না। 1200 1000 1200 1000। তো ফার্স্টে একজনকে দেখছিলাম, উনি 1000 টাকা বলছে, বলার পরে ওনাকে আবার পরে খুঁজে পাই নাই, পরে আবার আরেকজনকে পাইছি, সে 1200 টাকা বলছে। তো যাই হোক, আর কি করার আছে, যেহেতু বৃষ্টি, বিপদে পড়লে সবাইরই মানে দাম বেড়ে যায়। তা বিপদে পড়লে বিশেষ করে রিক্সাওয়ালা, গাড়িওয়ালা, সিএনজিওয়ালা এদের দাম বেড়ে যায়। তারপরে কি আর করবো, এই যে সবাই মিলে যাচ্ছি, আপু আম্মু আর আম্মু আর আপুর বড় আপার মেয়ে, ওরা পিছনে বসছে, আমি আবার সামনে বসছি একটু ভিডিও করব দেখে। তো এই যে সামনে বসে বসে গাড়ির ভিতরে বসে ভিডিও করতেছিলাম। অনেক সুন্দর বৃষ্টি হইতেছিল, ভাল লাগতেছিল। তবে আবহাওয়াটা ভাল লাগছে, যে গরম ছিল না দেখে আমরা একটু শান্তিতে আর কি বের হইতে পারছি, শান্তিতে আসতে পারছি। যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো ওই বৃষ্টির কারণে এত গরম ছিল না। যে আমাদের বাসার সামনে আসার পরে আর কি ভিডিও করলাম, যে বাসার সামনে কিন্তু এই যে পানি, আমরা যাওয়ার সময় কিন্তু এটা শুকনো ছিল, একদম শুকনো ছিল। তারপরে কি করবো, এই যে সামান উঠাবো কিভাবে, এখানে সামান নিয়ে বসে আসি, লোক আসলে তারপর উপরে উঠাবো। যাই হোক, অনেক দিন পর ভিডিওটা আপলোড করলাম। যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা